সবাইকে আবারও ওয়েলকাম আমাদের এই চ্যানেলের মধ্যে। আজকে আমি তোমাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ চাকরির নোটিফিকেশন নিয়ে এসেছি, যেটি তোমাদের বেরিয়ে এসেছে জেএনইউ থেকে। তোমরা সকলেই জানো এই যে জেএনইউ মানে জওহরলাল নেহেরু ইউনিভার্সিটি, এটার বিষয়ে সকলেই জানো। এটা কিন্তু কোনো প্রাইভেট ইউনিভার্সিটি নয়, গভর্নমেন্ট ইউনিভার্সিটি। তো এখানে অনেকগুলো পোস্ট বেরিয়ে এসেছে নন টিচিং স্টাফের। আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস আলোচনা করব, কি পোস্ট বেরিয়ে এসেছে, কি ক্রাইটেরিয়া রাখা হয়েছে এবং তার জন্য তোমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারবে এবং কারা কারা সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, এজ লিমিট কী রয়েছে, কোয়ালিফিকেশানস কী রয়েছে, সম্পূর্ণ এই ভিডিওতে ডিসকাশন করব। তো বিশেষ করে যারা গভর্নমেন্ট চাকরি করছো এবং ত্রিপুরা থেকে রিলোকেট হতে পারবে বা যে কোনো জায়গা থেকে রিলোকেট হতে পারবে এই জেএনইউতে, এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তার আগে একটি ছোট্ট ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করার ছিল। তোমরা যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম, যেমন ত্রিপুরা রাজ্যে আগামী দিনে ফরেস্টার, ফরেস্ট গার্ড, এলডিসি, তারপর গ্রুপ ডি, আরও গ্রুপ সি, আরও অন্যান্য এক্সামস ত্রিপুরাতে আগামী দিনে হতে চলেছে। ওই এক্সামসগুলোর জন্য যদি তোমাদের কারো কোনো ধরনের নোটসের প্রয়োজন পড়ে থাকে, তাহলে তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। আমাদের যে নাম্বার সেটা রয়েছে 9485334006। এই যে নাম্বার, এই নাম্বারের মধ্যে তোমরা যদি যোগাযোগ করো তাহলে তোমরা আমাদের কাছ থেকে নোট কালেক্ট করে নিতে পারবে, প্রিমিয়াম নোটস। তৎসঙ্গে আমরা আমাদের চ্যানেলে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের ক্লাসও করিয়ে থাকি, যার পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ ওইগুলোয় পেয়ে যাবে। তার জন্য তোমাদের নিচে ডেসক্রিপশন থেকে আমাদের ওই চ্যানেলগুলোর সাথে যুক্ত হয়ে যেতে হবে, তাহলে ফ্রি অফ কস্ট ওই নোটসগুলো পেয়ে যাবে, যেগুলো তোমাদের এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে খুবই গুরুত্বপূর্ণ হবে। তো সময় বেশিক্ষণ নেব না, আমরা ডাইরেক্ট এই যে জেএনইউর ওয়েবসাইটে কিন্তু আমরা অলরেডি আছি। এখন এখান থেকে এই যে কেরিয়ার বা প্লেসমেন্ট সেল, এখানে ক্লিক করব। ডাইরেক্টলি আমরা এখানে চলে যাব নন টিচিং, তোমাদের নন টিচিংয়ের মধ্যে। এখানে তোমরা দেখতে পারছো অ্যাডভার্টাইজমেন্ট এসেছে, লাস্ট ডেট হচ্ছে 27 জুলাই। তো আমরা ডাইরেক্টলি এখানে পিডিএফটা ওপেন করে নেব। অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড এলিজিবল candidates for the non-teaching post in the pay level indicates against each post plus usual allowance admissible as per university rules। এখানে তোমাদের রয়েছে গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, অনেকগুলা পোস্ট, ঠিক আছে। গ্রুপ এ, বি, সি এখানে পোস্ট রয়েছে। সর্বমোট পোস্ট হচ্ছে 267 পোস্ট। সবগুলার সাইডে তোমাদের ইউআর, ইডাব্লিউএস, ওবিসি এগুলো রয়েছে এবং ম্যাক্সিমাম এজ লিমিট রাখা রয়েছে। তো সবগুলো আমি এখানে যদি বলতে যাই তাহলে এই ভিডিওটি অনেক লেন্থি হয়ে যাবে। ফার্স্ট হচ্ছে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, এখানে গ্রুপ এর একখানাই পোস্ট, ম্যাক্সিমাম এজ লিমিট হচ্ছে 45, বাকি সবগুলো এখানে 40 রাখা হয়েছে এজ লিমিট, ঠিক আছে। তারপর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সিভিল গ্রুপ এই 45 একখানাই পোস্ট। অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান 3খানা 40, এখান থেকে মানে 40 বছর রাখা হয়েছে। অ্যাসিস্ট্যান্ট রেজিস্টার্ড পাবলিক রিলেশনশিপ অফিসার, রিসার্চ অফিসার, সিস্টেম অ্যানালাইসিস সেকশন অফিসার, ক্রিয়েটর, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, কম্পিউটার অপারেটর। তারপর তোমাদের এখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার গেস্ট হাউস, অ্যাসিস্ট্যান্ট স্টেনোগ্রাফার, ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট, তারপর তোমাদের ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট, লিফট অপারেটর, কুক, তারপর তোমাদের মাল্টিটাস্কিং স্টাফ, ম্যাথ হেল্পার, লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট, ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট, অ্যান্টি ম্যালেরিয়া ওয়ার্কার, এগুলো অনেকগুলা
টোটাল সর্বমোট 35টি রয়েছে এবং টোটাল এখানে 267 পোস্ট রয়েছে। তোমরা দেখে নেবে তার মধ্যে থেকে ইউআর, এসসি, এসটি, ওবিসি কতগুলো রয়েছে দেখে নেবে। এলিজিবিলিটির মধ্যে প্রত্যেকটির ক্ষেত্রে এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশানস রাখা হয়েছে। তো আমি সবগুলো বলতে পারবো না, কিছু বলে দিচ্ছি। যেমন সেকশন অফিসের ব্যাচেলার ডিগ্রি এবং 3 ইয়ার্সের এক্সপিরিয়েন্স হতে হবে। প্রাইভেট সেক্রেটারি যে ব্যাচেলার ডিগ্রি 3 ইয়ার্সের এক্সপিরিয়েন্স। সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ব্যাচেলার ডিগ্রি, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ব্যাচেলার ডিগ্রি হতে হবে এবং তোমাদের স্টেনোগ্রাফারের 100 WPM থাকতে হবে। নলেজ ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন তোমাদের এখানে থাকতে হবে। গুড কমিউনিকেশন স্কিলসও থাকতে হবে। মাস্টার ডিগ্রি লাইব্রেরি সায়েন্স, ব্যাচেলার ডিগ্রি ম্যাক্সিমাম এখানে তোমাদের ব্যাচেলার্স থাকতে হবে, মানে গ্র্যাজুয়েশন তোমাদের থাকতে হবে। কিছু কিছু ক্ষেত্রে এখানে তোমাদের ডিপ্লোমা হলেই হবে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এখানে তোমাদের ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে। যেমন লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট 10+2 ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন সার্টিফিকেট ইন লাইব্রেরি সায়েন্স তোমাদের এখানে থাকতে হবে। অ্যানিম্যাল অ্যাটেন্ডেন্ট 12 পাস উইথ বায়োলজি থাকতে হবে। গ্রাউন্ড গউন্সম্যান এখানে 10th পাস। অ্যান্টি ম্যালেরিয়া ওয়ার্কার 10th পাস হলেই হবে। ম্যাথস হেল্পার এখানে 10 পাস হতে হবে এবং 3 ইয়ারের এক্সপিরিয়েন্স থাকতে হবে। MTS এখানে 10th পাস হলে তোমরা MTS-এ অ্যাপ্লাই করতে পারবে। কুকের জন্য MTS এবং ITI ট্রেড সার্টিফিকেট লাগবে। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ব্যাচেলার ডিগ্রি তোমাদের এখানে প্রয়োজন পড়বে। এক্সাম ফি যদি আমি বলি, পোস্ট অফ গ্রুপ এর যদি থাকো তাহলে ইউআর হলে 1,500 টাকা, SC ST ওমেন হলে 1,000 এবং PWD হলে নীল। গ্রুপ বি অ্যান্ড সি যদি থাকো ইউআর হলে 1,000, SC ST ওমেন হলে 600 টাকা, PWD হলে এখানে নীল। ঠিক আছে, যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে এজ লিমিট থাকে SC ST হলে সেটা এখানে মেনশন রয়েছে, এটার এখানে আমি বলছি না তোমাদের। অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে। এই যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে। আগামী 27 তারিখ পর্যন্ত, 27/7/2026 পর্যন্ত এখানে তোমাদের অ্যাপ্লিকেশনের ডেট রয়েছে। তারপর কিন্তু তোমরা আর অ্যাপ্লাই করতে পারবে না। এই যে ওয়েবসাইট আমি নিচে কমেন্ট সেকশনে আমি সেটাও দিয়ে দেবো এবং ডেসক্রিপশনেও দিয়ে দেবো, যেখান থেকে তোমরা ডাইরেক্টলি ভিজিট করে এখানে অ্যাপ্লাই করে নিতে পারবে। ঠিক আছে, তো এই পোস্টগুলা যদি কেউ চাও এখানে ত্রিপুরা থেকে বাইরে যেতে পারবে এবং এখানে অ্যাপ্লিকেশন করতে, তোমরা অবশ্যই এই ডেটের মধ্যে অ্যাপ্লিকেশনটা করে নেবে। ঠিক আছে, তো মেন যে ইম্পর্ট্যান্ট জিনিসগুলো কোয়ালিফিকেশান, এজ লিমিট, তারপর তোমাদের স্যালারির ব্যাপারটা যেটা বললাম, আমি এখানে তোমাদেরকে স্যালারিটা কোথায় একবার চেক আউট করে নিই। এই নোটিফিকেশনটিও কিন্তু আমি আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেব, যেখান থেকে তোমরা ইজিলি পুরো নোটিফিকেশনটা দেখে নিতে পারবে। এখানে স্যালারিটা কোথায় রয়েছে? আচ্ছা, স্যালারির ব্যাপারটা এখানে তোমাদের এক্সামটা কী হবে সেটা দিয়েছে। জেনারেল অ্যাওয়ারনেস, রিজনিং, ম্যাথমেটিক্স, টেস্ট অফ ইংলিশ, হিন্দি বা কম্পিউটার অ্যাওয়ারনেস এখানে রাখা হয়েছে। পুরো এক্সামটার কী থাকবে এখানে দেওয়া রয়েছে। স্যালারিটা এখানে কোথায় লিখেছে? শুধুমাত্র লেভেলটা আমার আই থিঙ্ক দিয়েছে, পুরো স্যালারিটা এখানে মেনশন করেনি। হ্যাঁ, এই পুরো স্যালারিটা এখানে বলেনি ওরা। ঠিক আছে, তো এটা এখানে লেভেল ধরে ওর ভালো স্যালারি থাকবে। ঠিক আছে, তো এটা পরে আমি তোমাদেরকে অন্য একটি ভিডিওর মধ্যে বলে দেবো, বা তোমরা নিজেই লেভেলটা দেখে তোমাদের অ্যাটলিস্ট বুঝে যেতে পারবে। আর কোনো যদি অসুবিধা ফেস করে থাকো এখানে অ্যাপ্লিকেশন করতে, আমাকে কমেন্ট সেকশনে তোমরা জিজ্ঞেস করতে পারো, আমি তোমাদের হেল্প করে দেবো। আদারওয়াইজ আমাদের টেলিগ্রাম গ্রুপ ওপেন ফর অল রয়েছে, সেখানে জিজ্ঞেস করতে পারো। এবং এই পিডিএফটি আমি আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, যেখান থেকে তোমরা এটা ডাউনলোড করে ইজিলি পড়ে নিতে পারবে। আর ভিডিওটি চারিদিকে শেয়ার করে দেবে, যাতে বিশেষ করে যারা চাকরি করছে তাদের কাছে এই ইনফরমেশনটি পৌঁছে যায় এবং যারা রিলোকেট হতে পারবে তারা এখানে অ্যাপ্লাই করে নেবে।
আর অ্যাপ্লিকেশনে কোনো ধরনের অসুবিধা লেগে হলে আমাকে বলবে। আর ভিডিওটি লাইক করবে এবং যারা এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের ফেসবুক পেজ হোয়াটসঅ্যাপ চ্যানেল ওইগুলোর সাথেও যুক্ত হয়ে যাবে। সবাইকে থ্যাংক ইউ।